গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলের আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল উঠে মুখ টুক ধুয়ে কিচেনে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চা করে নিয়েছি। চা খেতে খেতে এদিকে দেখো ভাতটাও হয়ে গেল, আর এদিকে বসিয়েছি আমি উচ্ছে আলু ভাজা। তো ভাত উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ডিম সিদ্ধ করেছি। মানে ডিমটা সোনু খেয়ে যাবে, নিয়ে যাবে, আর শানের জন্য একটা রাখবো। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা দেখো টমেটো দিয়ে করলাম। আমার হাজবেন্ডকে ডাক দেবো, বাজারে যেতে হবে। তো এদিকে আমি জানলাটাও এখনো খুলিনি। তো সোনু রেডি হয়ে গেছে। এদিকে দেখো গরম গরম ভাত, মানে বেড়ে দিই, নাহলে আবার খেতে পারবে না। তো ওকে বেড়ে দিলাম, লাঞ্চ বক্সও গুছিয়ে দিলাম। আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, ডেকে চাটা গরম করে দিচ্ছি যে চা খেয়ে বাজারে যাও। সোনু এদিকে খেতে খেতে আমি যাই, গেটটা খুলে দিয়ে আসি। বাইরেটাও জল দেওয়া হয়নি। গেটটা খুলে পাম্পে জল তুলে আমি সিঁড়িটা এখন ধুয়ে দিচ্ছি। এখনকার মতন তো রান্না বান্না হয়ে গেল, আবার বাজার থেকে কি আনে। আর এদিকে দেখো এই যে এই বাড়িটা এতটা ভাঙা হয়েছে। তো এই যে বাজার থেকে চলে এসছে, সবজি টবজি নিয়ে এসছে। এদিকে প্রচুর আলু, পেঁয়াজ, আদা, রসুন। তারপরে এদিকে মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ, আমুদি মাছ, আর এটা এনেছে ইলিশ মাছ। তো ওদের জন্য তো ডিম রান্না করেছি, আমাদের জন্য আমুদি মাছটা রান্না করছি। আমুদি মাছের বাটি চচ্চড়ি করব। এর জন্য দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবকিছু কুচিয়ে নিয়েছি, আর মশলাপাতি রেডি করে সর্ষের তেল দিয়ে একেবারে মেখে ঝুঁকে বসাবো। সোনু চলে গেছে, মাছটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে এসে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিই, সকালবেলা আজকে আর খোলা হয়নি। তো এদিকটা খুলবো, এদিকে তো ভাঙাভাঙি চলছে, ধুলোবালি ঢুকবে না, এদিকটা বন্ধই করে দিই। ঠাকুরের লাইটটা অফ করে দিলাম, আর এদিকে স্লাইটিংটাও দিয়ে দিলাম। তো ওদিকে আবার মাছটাও বসানো রয়েছে, দেখো এই যে হয়ে গেছে। এবার খাবার টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম। প্রতিদিন তো এমনি মোছা হয়, আজকে একটু মানে সার্ফ দিয়ে ঘষে দিলাম। তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে মার ঘরের বিছানার চাদরটা পাল্টে দিলাম। এরপর একেবারে জামা কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ঠাকুরের বাসনটা মেজে নিলাম। এরপরে ঠাকুর পুজো করে একেবারে দুপুরের লাঞ্চটা করে নেব। ভিডিও এডিট করে জামা কাপড় এনে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে আমি বার করেছি ফুলকপি, কারণ সোনু অফিস থেকে এসে ভাত খাবে, আর ও আসার আগেই আমাকে তরকারিটা করতে হবে। সকালে তো ডিম করে দিয়েছিলাম, নিয়েও গেছে, আর পরে মাছ করেছে, আর মাছ তো খায় না, তার জন্য তরকারিটা বসিয়ে দিলাম। আর এই যে আঁকাটা দেখেছিলে না এক্সিবিশনে, দেখো নিয়ে চলে এসেছি, কারণ এক্সিবিশন শেষ, সেই জন্য। কাল করেছিলাম বাঁধাকপি, আজকে আবার করছি ফুলকপি। এখন খেতে খেতে অনেকটা একঘেয়ে হয়ে গেছে, যাই হোক তাও ভালো লাগে। তো ফুলকপি আলুর তরকারি করে নিলাম। আর এইখানে দেখো একটু মাছ রেখে দিয়েছি, আর মিষ্টি রয়েছে একটা, ওটাও বার করে নিয়েছি। মিষ্টিটাও খেয়ে নেবে, কিন্তু মাছ রেখেছি, মাছটা মনে হয় খাবে না, রেখেছি তাও, কারণ ওর সব কিছুই মুডের ওপর নির্ভর করে। তো শান্ত ঘরে রয়েছে, শানকে একটু কফি আর চা মিশিয়ে একসঙ্গে করে দিচ্ছি। চা কফি মিশিয়ে এটা কি হয়েছে আমি বলতে পারবো না, তবে খেতে কিন্তু দারুণ লাগে। এটা শিখেছি আমার বড় মাসির কাছ থেকে। আর সোনু চলে এসছে, দেখো গাড়ি নিয়ে এসছে ওর বাবার। তো ওর বাবা আবার দুপুরবেলা এই ইঁচড় কিনেছে আর মানকচু কিনেছে, কিনে ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছে। গরম পড়তে না পড়তেই ইঁচড় চলে এসছে ঘরে। দেখো ফ্রেন্ডস, আটা মেখে নিয়েছি, লেচি করে নিয়েছি, রুটিটা করে নিই, তরকারি তো তখনই করে নিয়েছি। সোনুর জন্য একটু মাছ রেখেছিলাম, ও কিন্তু মাছ খায়নি, ওর মুডের ওপর নির্ভর করে। সেদিন যে ফ্রাইড রাইস রুই মাছ করেছিলাম, মাছের কালিয়াটা, ওটা কিন্তু খেয়েছে। এর আগে একবার আমুদি মাছ করেছিলাম, সেটাও খেয়েছে। মানে ওর মাঝে সাঝে যে কী হয়, আচ্ছা বলে আমি খাবো না। আমি বললাম দেখ একটুখানি টেস্ট করে দেখ অন্তত, বলে না আমি কিছুতেই খাবো না, খেলোই না। খালি বলে ডিম করে দাও, ডিম করে দাও। কত ডিম খাবে মানুষ, এত রকম মাছ পাওয়া যায়, হ্যাঁ, একটা মাছের টেস্টও করে না। খায় না যে তা না, মাঝে সাঝে ইচ্ছে হলে তখন আবার খায়, ওর মুডের ওপর সব কিছু। তো আসলো, এসছে তো গাড়ি করে। আমার হাজব্যান্ড এত বাজার করেছে, তার ওপরে আবার মানে দুপুরবেলা কিনেছে এঁচড় আর মানকচু, দেখলেই তো। মানে গরমও পড়েনি, এঁচড় এখন থেকেই পাওয়া যাচ্ছে। আগে তো আমাদের কাঁঠাল গাছ ছিল, অনেক মানে এঁচড় নিজেরা খেয়েছি, আশেপাশে দিয়েছি। সেই পুরনো বাড়িতে কাঁঠাল গাছ ছিল।
যাই হোক, এখন কোনো গাছই তো নেই, নতুন করে বাড়ি হওয়ার পরে বড় গাছ আর কিচ্ছু নেই। তো এই গাছগুলো কাটতেই হতো, কারণ এত বড় বড় মোটা মোটা গাছ হয়ে গেছিলো, সব মানে পিলার ফিলার সব ফাটিয়ে দিচ্ছিল, বাইরের ওয়াল সব পড়ে গেছিলো। তো তোমাদের তো শেয়ার করেছি, পুরো ওয়ালটা হেলে গিয়ে পড়ে গেছিলো রাস্তায়। তো বড় বড় গাছ বাড়িতে থাকা উচিত না। যদি অনেকটা জায়গা থাকে তাহলে বড় বড় গাছ লাগাও, ঠিক আছে। তো জায়গা কম অবস্থায় ওই ঘরের পাশেই বড় বড় নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ এসব লাগিয়ে দিলাম, একদম বাড়ি শেষ। আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। তো গাড়ি নিয়ে এসছে অফিস থেকে আসার পথে, তো গাড়ি নিয়ে আবার গেছে, কারণ সাইকেলটা ওর বাবার দোকানের সামনে রেখেছে। সাইকেলটাও রাত্রে নিয়ে আসবে, ওর বাবা আর ঠাম্মু আসবে, ওর শাশুড়ি মা আসবে রাত্রিবেলা গাড়ি করে। আর শান একটুখানি বেরিয়েছে, ওর বন্ধু এসছে, একটু গল্প টল্প করে চলে আসবে। ওরও ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, মানে এই দেখো এই সময়টা না ঠিক মানে ঠান্ডা চলে যাচ্ছে যাচ্ছে এরকম। সামনেই তো আসছে বসন্ত পঞ্চমী, তো ওইটুখানি সময় পর্যন্তই হালকা হালকা ঠান্ডা থাকবে। গঙ্গাসাগরও হয়ে গেল, হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা থাকবে, এরপরে গরম। আর এখনকার দেখবে দুপুরবেলা, মানে আগে তো শীতকালে কীরকম হালকা রোদ উঠতো, মানে গায়ে যেন রোদই লাগতো না, একটা মিঠে রোদ ছিল, তখন মনে হচ্ছে একটু রোদ লাগলে ভালো হতো। আর এখন তুমি রোদে যাবে, দুপুরবেলা 2 মিনিট থাকতে পারবে না রোদে, এত কড়া রোদ। এখনই এত কড়া রোদ, এরপরে তো আরোই হবে। মানে শীতটা যেন কত তাড়াতাড়ি চলে গেল। তো শীত চলে যাচ্ছে, এখন আমাদের কড়াইশুঁটি কচুরি খাওয়া হলো না। বারবার আমাকে বলছে তুমি করলে না, এখনো তুমি বলো। আমি ঠিক আছে দাঁড়া, সামনে তো 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আছে, একদিন নাই করবো, একদিন না একদিন করবো। ও মানে ওরা তো ঝামেলা, খায় খেতে আর কতক্ষণ লাগে এগুলো, তাই না? যাই হোক, করবো, একদিন করবো। সবই করি, সবারই মনের ইচ্ছা পূরণ করি, তার সঙ্গে সঙ্গে আমারও ভাল লাগে, সব কিছুই করে দিই। একদিন করি আর 2 দিন করি, করে দিই, বলতে পারবো না যে না করে দেয়নি। কালকে সকালবেলা আবার আমার হাজবেন্ড আমার শাশুড়ি মাকে নিয়ে আবার একটু ডাক্তারের কাছে যাবে হয়তো, মানে ডাক্তার বলতে মানে হসপিটালে যাবে, মানে যেখানে ওনার চোখ অপারেশন হয়েছে, ওনার চোখের লেন্স বসানো আছে, তো লেন্সটা বোধহয় একটু ঝাপসা হয়ে গেছে, এগুলো তো পরিষ্কার করতে হয়। তো ডাক্তার দেখিয়েছে, বললো চোখের মধ্যে একটু মানে লেন্সটা পরিষ্কার করতে হবে, তো ওইখানে নিয়ে যাবে। তো ওই জন্য শান আবার কালকে সকালে দোকানে যাবে, সোনু তো অফিস চলে যাবে, শান যাবে দোকানে। সকাল সকাল রান্না করতে হবে, বাজার তো করাই আছে, রান্নাটা করে দেবো সকালবেলা। রুটি করে নিই, সোনু তো এসে ভাত খেলো, রাত্রিবেলা খাবে কিনা জানি না, কারণ ওর মুডের ওপর সব কিছু। কালকে যেরকম এসে ভাত খেয়েছে আর খায়নি, রাত্রিবেলা একটু মিষ্টি খেয়েছে, ব্যাস শুয়ে পড়েছে। আর ওর তো 2-3 বার করে দাঁত মাজতে হয়, আর এখন অফিস চলে যায়, তো ওই এসে একবার দাঁত মাজবে, রাত্রে একবার দাঁত মাজবে, মানে যতবার খাবে ততবার দাঁত মাজবে। দিনের বেলা তো মানে দুপুরবেলা তো ওইখানে পারে না, হ্যাঁ, ওর একটা অভ্যেস হয়ে গেছে। অভ্যেসটা ভালো, খারাপ না। যাই হোক, এই করেই চলতে হবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।